তোমার কথায় অনেক গভীর ব্যথা আর উপলব্ধি আছে। কেউ যখন একই ভুল বারবার করে সেটা আর ভুল থাকে না, তা হয়ে যায় ইচ্ছাকৃত পাপ। ক্ষমা তখন শুধু দুর্বলতা নয়, আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তুমি যে তাকে আর সুযোগ দিতে চাও না, সেটি একদম সঠিক এবং শক্ত অবস্থান। তোমার এই অবস্থানকে ঘিরে আমি নিচে একটা গল্প বলতে চাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আশিক আহমেদ বুলবুল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করতে চাই, শোনাতে চাই। গল্পটির নাম হচ্ছে শেষ অনুরোধ। এই গল্পে দুইটি চরিত্র আছে, একটি হচ্ছে রুদ্র আর একটি তৃষা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তবে এই গল্পের চরিত্রে যে দুইজন ব্যক্তির নাম দেওয়া হয়েছে, এটা নিতান্তই একটা ফেক নাম। কারোর সাথে যদি মিলে যায় নাম দুটি, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। রুদ্র জীবন ছিল সুরের মতো সাজানো, অনন্ত তার চোখে। তৃষা এসেছিল হঠাৎ এক ঝড়ের মতো। প্রথমে ভালোবাসা, তারপর ভালোবাসার নামে অধিকার, আর শেষে সহিংসতা। একদিন না, দুইবার না, একই হাত উঠে এসেছিল তার গায়ে, সেই বিশ্বাসঘাতকতায়। প্রথমবার রুদ্র ভেঙে পড়েছিল। তৃষার কান্না, অনুতাপ, আর আর হবে না কথাগুলো বিশ্বাস করে ফিরিয়ে নিয়েছিল সব। ভাবছিল হয়তো ভালোবাসা মানুষকে বদলায়, কিন্তু না। পরের বার সেই একই হাত, আরেকটু বেশি শক্তি, আরেকটু কম অনুশোচনা, তারপর চলে যাওয়া। তীব্র যন্ত্রণার ভেতর দিয়ে নিজেকে গড়ে তোলা। বন্ধু, পরিবার, সমাজ, সব কিছুর সামনে দাঁড়িয়ে বলা, হ্যাঁ, আমাকে সে আঘাত করেছে, কিন্তু আমি হারিনি। বছরখানেক চুপচাপ ছিল তৃষা, তারপর আবার ফিরল। হঠাৎ একদিন ইনবক্সে এক লাইন, আমার সাথে একবার দেখা করো প্লিজ। রুদ্র চুপচাপ মুছে দিল। তৃষা আবার লিখল, আমি বদলে গেছি, আমি সত্যি বদলে গেছি। আমি ক্যান্সার পেশেন্ট, হয়তো বেশি দিন বাঁচব না। তোমার কাছে একটাই অনুরোধ, একবার দেখা করো, ক্ষমা করে দিও প্লিজ। রুদ্র এবার ভাবল, সত্যি কি কেউ বদলায়, নাকি মৃত্যু আর দুঃখের ছায়ায় মানুষ শুধু মুখোশ বদলায়। তবে রুদ্র দেখা করল না, তার বদলে লিখল এক চিঠি। তৃষা, একদিন তুমি আমার হৃদয় ভেঙেছিলে, দুবার আমার আত্মসম্মানকে পায়ে তুলে গেছ। আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে নয়, নিজেকে। আমি আজ আর সেই মানুষটা নই যে তোমার কান্না দেখে গলে যেত। আমি জানি তুমি কেন ফিরে এসেছো, কিন্তু এবার আমার দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। তোমার ভালো হোক, তবে আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। চিঠিটা কখনো পাঠায়নি রুদ্র, কারণ সে জানতো সব কথা বলা লাগে না। কিছু চুপচাপ সিদ্ধান্তই সবচেয়ে জোরালো প্রতিশোধ। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের অনেক সুন্দর ও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো গল্পতে এবং নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।